যে যারা আসলে এই যে বিগত 2 দশক পর একটা মামলার রায় যেভাবে পাওয়া গেল, যারা ভুক্তভোগী ছিলেন, যারা এই দীর্ঘ সময় ধরে আসলে এই মামলার সাজা খেটেছেন বিভিন্নভাবে, তাদের ক্ষতিপূরণের জায়গা আছে কিনা, তারা কি চায় রাষ্ট্রের কাছে সেটি দাবি করতে পারে কিনা? হ্যাঁ, দাবি করতে পারে। প্রশ্নকর্তাকে ধন্যবাদ। দাবি করতে পারেন এবং সেটা আর্থিক, শারীরিক, মানসিক সব কিছুকে বিচার বিশ্লেষণ করেই তারা এই ক্ষতিপূরণটা চাইতে পারেন। কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আবদুল্লাহ ভাই বলে গেছেন যে 2018-তে নির্বাচনের আগে আগে এই মামলার রায় ঘোষণা করা হয়েছিল। ঠিক 2018-তেই কিন্তু বেগম খালেদা জিয়াকে কনভিকশন দেওয়া হয়েছে 2 কোটি টাকার একটা মামলায়, এবং সেই বিচারক তিনিও 7 থেকে 10 দিনের মাথায় হাইকোর্টের বিচারক হয়ে গেছেন। আবার বেগম খালেদা জিয়াকে 5 বছর সাজা দেওয়া হলো বিচার আদালত থেকে। হাইকোর্টে গেলে সাধারণত সাজা কমে, আমরা দেখলাম হাইকোর্ট থেকে তার সাজা দ্বিগুণ করে দেওয়া হলো, 10 বছর করে দেওয়া হলো। যিনি দিলেন তিনি আবার 1 সপ্তাহের মাথায় আপিলেট ডিভিশনের বিচারপতি হয়ে গেলেন। এর থেকেই বোঝা যায় কি অবস্থা। ছোটবেলায় একটা ছবি দেখেছিলাম, পশ্চিমবঙ্গের বাংলা ছায়াছবি সবার উপরে। সবার উপরের মধ্যে ছবি বিশ্বাস এরকম মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে একটি খুন মামলার আসামি হয়েছিলেন এবং 12 বছর জেল খাটার পরে তিনি মুক্তি পেয়েছেন, তিনি নিরপরাধ। তখন তিনি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছিলেন, ফিরিয়ে দাও আমার হারিয়ে যাওয়া 12টি বছর। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তো হারিয়ে যাওয়া 12টি বছর তো আর কেউ ফেরত দিতে পারবে না, অন্য ক্ষতিপূরণ চাইতে পারে। যেমন তদন্তের রাষ্ট্র দিতে বাধ্য। হ্যাঁ, রাষ্ট্র দিতে বাধ্য। তদন্তের একটি নিয়ম আছে, একজন আইনজীবী হিসাবে যেটা আমি বলি আপনাকে, সেটা হচ্ছে যে কোনো মামলার তদন্তের 2টো পর্যায়। একটা চূড়ান্ত রিপোর্ট দিতে হয়, সেটাকে বলে ফাইনাল রিপোর্ট। এই ফাইনাল রিপোর্টটাকে অ্যাব্রিভিয়েশন করে আমাদের ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে বলা হয় এফআরটি অথবা এফআরএফ। এফআরটি ফাইনাল রিপোর্ট ট্রুথ, আর একটা হলো এফআরএফ ফাইনাল রিপোর্ট ফলস। জি, সব জিনিসের 2টো ঘটনা থাকে, কিন্তু ফাইনাল রিপোর্ট ট্রুথ হিসাবে যেটা বর্ণনা দিয়েছে সেটা আদালতে এসে মিথ্যা প্রমাণ হয়েছে। তার অর্থ ক্ষতিপূরণ চাওয়াটার যৌক্তিক ভিত্তিটা আরো অনেক বেশি যৌক্তিক হয়েছে, অনেক বেশি।